আজকাল ভারতীয়রা একটা কথা বলে, ভারত বাংলাদেশকে 1971 সালে যুদ্ধে সাহায্য করে, সুতরাং বাংলাদেশিদের উচিত ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা। 1971 সালে ভারত বাংলাদেশকে যে কারণে সাহায্য করেছিল, সব খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। 1971, a new nation is born. How a cry of anguish made India help set a nation free. How a mighty set of heroes achieved India's greatest military victory. ভারত আর পাকিস্তান হলো দুই চিরশত্রু। পূর্বে ভারতের 7টি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা তাদের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল এবং বাংলাদেশ দিয়ে ঘিরে ছিল। বাংলাদেশ পাকিস্তানের অংশ থাকা অবস্থায় পাকিস্তান প্রায় ওই 7টি রাজ্যে বিদ্রোহী গোষ্ঠীদেরকে উস্কে দিত। এই পরিস্থিতিতে নিজেদের অখণ্ডতা রক্ষার্থে ভারতের জরুরি হয়ে পড়ে বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার। বিশেষ করে 1965 সালের যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে একটা ভালো পরিমাণে নাকানি চুপানি খায় এবং সেই শিক্ষা থেকে তারা নিশ্চিত হয় ভারতের 7 অঙ্গরাজ্য নিয়ে যদি কখনো এবং বাংলাদেশ যদি পাকিস্তানের অংশ থাকে, তবে সেই রাজ্যগুলোকে ভারত কখনোই রক্ষা করতে পারবে না। ভারত নিজেদের রক্ষার স্বার্থে বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করার জন্য সাহায্য করে। 1971 সালে ভারতের সেনাপ্রধানের একটি টেলিফোন আসে আর্মি চিফ অফ স্টাফের কাছে। পাকিস্তানি বিমান থেকে ভারতের পশ্চিমাঞ্চলে এয়ারফিল্ডগুলোতে বোমাবর্ষণ করা হয় এবং এই বিষয়টি তৎকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বলার জন্য জেনারেল জেকবককে পরামর্শ দেওয়া হয় এবং এই ধরনের সংবাদের জন্য ভারতীয় সেনারা আগেই প্রস্তুত ছিল। তখন থেকে শুরু হয়ে যায় ভারত পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধ। মাত্র 13 দিনের যুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তান সেনারা এবং এর আগে থেকে ভারত পাকিস্তান উভয়ই পশ্চিম সীমান্তে সৈন্য সমাবেশ করে। ভারতের যুদ্ধে জড়ানো ছিল শুধু সময়ের ব্যাপার। 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি বাহিনী ঢাকায় গণহত্যা চালানোর পর পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হয়ে যায় বাংলাদেশে। কয়েক মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি শরণার্থী সীমান্তে পাড়ি দিয়ে ভারতে অবস্থান করে। প্রকৃতপক্ষে ভারত তখনই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িয়ে পড়ে। বাংলাদেশিরা জাতি হিসেবে অকৃতজ্ঞ নয়, তাই বাংলাদেশিরা ভারতের বন্ধুত্বের ঋণ এখনো শোধ করে যাচ্ছে। 1971 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের প্রবাসী সরকারের সাথে ভারতের একটি 7 দফা চুক্তি হয় এবং চুক্তির 7 দফাগুলো ছিল, যারা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকবে এবং বাকিদের চাকরিচ্যুত করা হবে এবং ওই শূন্য পদগুলো ভারতীয় কর্মকর্তারা পূরণ করবে। 2 নম্বর শর্তে বলা ছিল ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে, বাংলাদেশে নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশের মুক্তি বাহিনীদেরকে কেন্দ্র করে একটি পেশাদার বাহিনী গঠন করা হবে। এমনকি ওই যুদ্ধ নেতৃত্ব দেবে ভারত। এমনকি 2 দেশের বাণিজ্য হবে ওপেন মার্কেট ভিত্তিক। 7 নম্বর চুক্তিতে বলা ছিল বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আগে যোগাযোগ করতে হবে। এমনকি এই 7টি চুক্তির তথ্যসূত্র 266 দিনের স্বাধীনতা, নুরুল কাদের ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত, মুজিবনগর সরকার, যেই ভারতীয় নাগরিকরা যুদ্ধের সময় সাহায্য করে মাঝে মাঝেই খোঁটা দেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো বিনা স্বার্থে কেউ সাহায্য করে না। ভারতের স্বার্থ ছিল বলেই বাংলাদেশের স্বাধীনতার সময় ভারত সাহায্য করেছে। ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে তথ্যগুলো পৌঁছে দিন। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।